দর্শক, ওমান প্রবাসী বাহারউদ্দিনকে নিয়ে আবারও নেট দুনিয়ায় উঠেছে তুমুল আলোচনা। গুঞ্জন রটেছে বাহার কি সত্যি তার নিজের শালিকাকে বিয়ে করতে চলেছেন, নাকি বাহার বিয়ে করেই ফেলেছেন। বাহার কি তার শালিকে নিয়ে নতুন করে সংসার পাচ্ছেন, এমন সব প্রশ্ন উঠেছে চারিদিকে। প্রথম দিকে এই খবর ছড়িয়ে পড়ে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতেই নাকি বাহার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আসল সত্যটা কি, এই নিয়েই এখন জল্পনা কল্পনা ঝড় উঠেছে। বাহারউদ্দিনের জীবনটা আসলেই এক ভয়ঙ্কর নাটকীয় কাহিনী। তিনি তার প্রথম স্ত্রীকে গভীর ভালোবাসা থেকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর বেশি দিন একসাথে থাকার সুযোগ পাননি। পরিবারের ভরণ পোষণের তাগিদে খুব দ্রুতই তাকে বিদেশ যেতে হয়। বাহারের আশা ছিল বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে একদিন ফিরে এসে স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবেন। কিন্তু সেই আশার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, কারণ দীর্ঘ 2 বছর পর দেশে ফিরেই তাকে সবচেয়ে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে। দেশের মাটিতে পা রাখতেই সে হারিয়ে ফেলেছেন তার স্ত্রী ও সন্তানকে। শুধু তাই নয়, পরিবারের আরো 7 জন কাছের মানুষকে চিরতরে বিদায় দিয়েছেন এই পৃথিবী থেকে। হঠাৎ সবকিছু হারিয়ে ফেলায় আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি বাহার। নিজের জীবনের এমন কঠিন সময়ে যখন পরিবার শোকে ভেঙে পড়েছে, তখন হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে নতুন বিয়ের গুঞ্জন। অনেকে বলছে বাহার খুব শীঘ্রই বিয়ে করছেন, আবার কেউ বলছে নিজের শালিকাকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এমন কথাবার্তায় তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু বাহার নিজেই এই বিষয়ে মুখ খুলে বলেছেন, সবাই আমার সরলতার সুযোগ নিচ্ছে। আমি তো এখনো আমার স্ত্রী সন্তানের শোক ভুলতে পারিনি। মেয়েরা আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তো এখনো আমার প্রিয় মানুষগুলোর কথা ভুলতে পারিনি। ভবিষ্যতে হয়তো বিয়ে করব, কিন্তু এই মুহূর্তে তাই একেবারেই সম্ভব না। অর্থাৎ বাহারের দাবি, এখন যে খবরগুলো ছড়ানো হচ্ছে সবই ভুয়া। তাহলে প্রশ্ন হলো, এই বিয়ের গুঞ্জনের আসল উৎস কোথায়? কেউ কি ইচ্ছাকৃতভাবে বাহারকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সব মিলিয়ে প্রবাসী বাহারউদ্দিনের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, নাকি সবই কেবল ভুয়া খবর? তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।